মরিয়ম আলাইহিস সালাম এইভাবে খেজুর গাছের দিকে তাকিয়ে আছে। আল্লাহর আশ্চর্য ঘটনা, কুদরতি ঘটনা ঘটে যাচ্ছে। মরা খেজুর গাছের মধ্যে জিন্দা ডিগ বাইর হইছে, জিন্দা শাখা বাইর হইছে। শাখাটা জিন্দা হয়ে গেল, গাছটা জিন্দা হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম তাকিয়ে আছে। গাছের ডালের পাকে দিয়া খেজুর গাছে ফুল ধরে গেছে, সাথে সাথে এই ফুলের মধ্যে আবার খেজুর ধরে গেছে। খেজুর ফাঁকিয়া লালে লাল হয়ে গেছে। মরিয়মের নজর সেদিকে, খেজুর ফাঁকিয়া লালে লাল হয়ে গেছে। ওই লাল পাকনা একটা ছড়ি খেজুর গাছের থেকে নিজে নিজে মরিয়মের সামনে পড়ছে। মরিয়ম ওই খেজুরের সাথে চোখ নামাইয়া দেখে ঈসা রূহুল্লাহ আসিয়া রইছে। এই জোরে কন্যা আল্লাহু আকবার। কোন রক্ত নাই, কোন পুজ নাই, কোন পানি নাই, ধরণী নাই, কেউ নাই। মরিয়ম কয় মাবুদ কেমনে কি ঘটলো কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ এমনি ঘটনা ঘটাই, তোমরা বুঝবা না। লক্ষ্মী মহিলা যারা, যেই মহিলাদেরকে জীবনে কোনোদিন পর পুরুষে দেখে নাই, এই মহিলাদের সিজার ফিজার লাগে না। আল্লাহ সাহায্য করলে সন্তান হইয়া যায়। চতুর্দিকের মানুষ, গ্রামের মানুষ দেখে মরুভূমির মধ্যে খেজুর গাছের ডালগুলো লড়ে। 2-3 জন মানুষ দেখা যায়। দৌড়ায় আইসা কয় তুমি কে গো? মরিয়ম কে আমি মরিয়ম। ইহুদিরা কয় তুমি কি বাইতুল মুকাদ্দাসের মরিয়ম নাকি? কয় জি। সন্তানটা কার? কয় আমার। কয় তোমার স্বামী কে? কয় স্বামী নাই। স্বামী ও মালিক, এরা আমারে জিজ্ঞাসা করে কিতা কইতাম। আল্লাহ কয় আমি না বলছি ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি। মরিয়ম গো, ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আইসা কথা বলবে দোলনার থেকে শুয়া শুয়া। তুমি ঈসা রূহুল্লাহর কাছে তাদেরকে পাঠাও। মরিয়ম কয় আমার ছেলেরে জিজ্ঞাসা করো। ইহুদিরা বলে এই নবজাতক মাত্র আসলো, কেমনে কইব কথা? কয় জিগাও না। এই জিগা, এই তোমার বাপকে? ঈসা রূহুল্লাহ কয় আমি তো ঈসা ইবনে মরিয়ম, আমি মরিয়মের ছেলে। তোমার বাপকে? আমি ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের ছেলে। তোমার বাপকে? আবার কয় আমি ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের ছেলে। আমার বাপ নাই, আমার আল্লাহ বাবা ছাড়াই আমার দুনিয়ায় পাঠাইছে। কিন্তু দুষ্ট প্রকৃতির লোকেরা তো এই কথা মানতে রাজি না। মরিয়ম রে আটকাইলো, ইউসুফ রে আটকাইলো, ঈসা রে আটকাইলো। ওইদিকে জাকারিয়ারে তালাশ করে। জাকারিয়া নিশ্চয়ই সে অপকর্মটা করছে, নাইলে বিয়ে ছাড়া সন্তান কেমনে হলো? আমার আল্লাহ কয় দুনিয়াতে যত কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে নবীরা, বড় একটা কঠিন পরীক্ষা দিয়েছে জাকারিয়া পয়গম্বর। দৌড়াইয়া জাকারিয়া নবীকে মারার জন্য, হত্যার জন্য দৌড়ায়। জাকারিয়া পয়গম্বর জর্দান নদীর কিনার দিয়ে দৌড় দেয়। দৌড়াইতে 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 সামনে বিশাল বড় এক নদী। বলল সামনে আর জায়গা নাই, কোন দিকে যাইবে? পিছন দিক দিয়ে ইহুদিরা তাড়াইতেছে, জাকারিয়াকে হত্যা করে ফেলবে। জেনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দিয়েছে, জাকারিয়াকে কতল করতে হবে। আল্লাহর নবী জাকারিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, কোন দিক থেকে কোনো সাহায্য খুঁজে পায় না। একটু পরে তাকাইয়া দেখে বড় একটা গাছ দেখা যায়। জাকারিয়া পয়গম্বর কয় গাছ রে, তুমি যেই আল্লাহর সৃষ্টি, আমি সেই আল্লাহর নবী। পৃথিবীর মানুষ প্রমাণ চায় আমার ঈমান আছে আল্লাহর প্রতি। তোমার যদি ঈমান থাকে আমার একটু সাহায্য করো। গাছটা ফাঁকা হয়ে গেল, জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে গেল। ওই জোরে বলেন مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমাদের ঈমানটাকে মজবুত করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? Though this place is general field of Khilbari in Faridgunj, but it is no general place in this time. This place is Riyazul Jannah, that means feast of paradise, occasion of 52nd Isale Sawab conference. আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এখানে হাজির হওয়ার কারণে এই 52তম ইসালে সওয়াব মাহফিলটা, আজকের এই জায়গাটা সাধারণ ভূমি ছিল এতদিন। In this time this field is Riyazul Jannah, that means feast of paradise. রাসূলুল্লাহর দুরূদ মিলাদের কারণে এই জায়গাটা এখন হয়ে গেছে বেহেশতের টুকরা। কিসের টুকরা? জোরে বলেন।
মনে মনে ভাবতেছেন আমি জীবনে নামাজ পড়লাম না বেহেশতে আয়া গেলাম। হ্যাঁ, আমার আল্লাহ এই দয়ায় আপনারে করছে যে আপনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, তবু আল্লাহ পাক আপনাকে দুনিয়ার এই বেহেশতে আজকে ঢুকাই ফেলেছে। সুতরাং চিন্তা করা উচিত, পরকালে জান্নাতে যেতে হলে এখান থেকে কিছু নসিহত আমরা নিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? Though you are a student, teacher, doctor, engineer, farmer, old man, young man, political leader, chairman, member, but in this time you are all person guest of Lord or guest of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam for supporting the Holy Quran. কোরআনুল কারীমকে সাপোর্ট করে বসে পড়ার কারণে আমি আপনি একই পোস্টের লোক ছিলাম, কেউ টিচার, কেউ স্টুডেন্ট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বাট ইন দিস টাইম উই আর অল পার্সন গেস্ট অফ আল্লাহ। এই মুহূর্তে আমরা কোরআন সামনে নিয়ে বসার কারণে সবাই হয়ে গেছি আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমানদের কথা নাই কেন? আমরা কার মেহমান? একটু কথা বলতে হবে। আমার অভ্যাস হলো আমি ওয়াজ করি কম, ওয়াজ করাই বেশি। আমি কথা কম বলবো, আপনারা বেশি বলবেন। আমরা টিচারি করি ক্লাসে, স্টুডেন্টদের দিয়ে কথা বেশি বলানোর চেষ্টা করি, কারণ চারটা স্কেল আছে শিক্ষা গ্রহণ করার, চারটা গুণ আছে আলাদা। এক নাম্বার গুণ হইল শোনা। কি? যে যত বেশি শুনবে সে তত বেশি শিখবে। একজনে বলতেছে, আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন না, আপনার কি শিখা হবে? আপনি আসছেন কিন্তু শুনতে, কিন্তু শুনেন নাই। আপনার আসা আর বসার কোনো মিল নাই। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনেন? শোনা যায়? আসুন কোরআনুল কারীমের যে একটা আয়াত কারিমা পড়বো, আর আমি আমার অগভীর জ্ঞান থেকে আপনাদের সম্মুখে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করে মাহফিল শেষ করব। আল্লাহ সবারে কবুল করুক, আমিন বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। সবাই শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। ইসালে সওয়াব মাহফিলটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস বাজান। ইসালে সওয়াব আরবি ভাষা। ইসাল মানে হলো পৌঁছানো, সওয়াব মানে হলো পুরস্কার। কবরবাসীদের কবরে দুনিয়া থেকে পুরস্কার দেওয়ার মাহফিল। দুনিয়া থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ, মিলাদ, ওয়াজ, নসিহত, জিকির, আজকার, এই যে এখানে আমরা বলতেছি আমাদের বংশধরের কবরে সওয়াব যাইতেছে। এই জন্য মাহফিলের নাম ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানোর মাহফিল। সুবহানাল্লাহ, ও জোরে বলেন। এই মাহফিলের এত গুরুত্ব বাজান, শত্রুদের কবরে পর্যন্ত সওয়াব যায় কেমনে? এই মাহফিলগুলো হলো আতরের মতো। আপনি নিজে আতর গায়ে দিয়ে আতরকে যদি বলেন এই তুই আর কারো নাকে যাইস না, আতরে কি আপনার কথা শুনবে? এ খবরদার, আমার বাপের নাকে যাইস, আমার শত্রুর নাকে যাইস না, শুনবে? আপনার থেকে আতর যেরকম সবার গায়ে যাবে, জিকির, আজকার, দরুদ, মিলাদ, ইসালা সওয়াব মাহফিল, তাফসীর মাহফিল, এগুলো হলো আতরের মতো বাজান। যদি আপনার ঈমানটা শুধু ঠিক থাকে, এই মাহফিলের পক্ষে থাকলেও সওয়াব পাবেন। মাহফিলের পক্ষে আপনি নাই, ঈমানদার কবরে চলে গেছেন, আওয়াজ শুনতেছেন কবরে পরের থেকে, আপনার কবরে আতরের মতো গ্রাম যেভাবে বিলীন হয়, এইভাবে এই মাহফিল থেকে সওয়াব যাইতেছে। চিৎকার দি কর না সুবহানাল্লাহ। আবার এই কোনা সেচ্ছে,
সবাই চিল্লা কন মারহাবা। ইসালা সাহেব মাহফিলে বরকত আছে নিবাজান। যদি বুঝেন কেউ কথা বলে মাহফিলে বসে তাহলে বুঝা গেল হেতে সওয়াব চায়ও না, নিজে নিতেও না, আমারও দিত, তার মতো কিপটা। ঠিক কিনা কন? লিসেন টু মি অ্যাটেন্টিভলি, গভীর খেয়াল করে শুনবেন। তাইলে আমরা ইসরা সাহেব মাহফিলে আসছি, বরকত আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়াইস ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম। এই যে আয়াত খান পড়লাম কবরে পড়ে গেছে কিনা? সওয়াবটা গেছে কিনা? কবরবাসীর উপকার হইছে না? আমার আল্লাহ বলেন ইস বামানা উস্কুরিয়া মুহাম্মদ, declare by our Lord in the Holy Quran, oh my prophet Muhammad sallallahu alaihi wasallam, please remember that time when said angel to Maryam alayhi salam in Baitul Muqaddas, sillakan marhaba। আল্লাহ বলে ও আমার হাবিব, ইস যত তাফসীরের কিতাব আছে, ইস বিশেষ করে তাফসীর জালালাইন শরীফে লেখা আছে উস্কুর ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, উস্কুর ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করেন, আপনি মনে করেন, সুবহানাল্লাহ বলেন। কি স্মরণ করবে, কি মনে করবে? যেটা আপনি জীবনে একবার দেখেছেন, যেটা আপনি জীবনে একবার শুনেছেন, যেটা আপনার জানা আছে, এইটা মনে করা যায়। কিন্তু যেটা জীবনে দেখেন নাই, শোনেন নাই, জানেন না, এইটা নতুন করে দেখা যায়, নতুন করে জানা যায়, কিন্তু মনে করা নাকি মনে করা যায়, স্মরণ করা যায়? 1971 সালে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কিনা? একটু আপনাদের কষ্ট দেব, যারা যারা মুক্তিযুদ্ধ দেখছেন একটু হাতটা তুলেছে। মুক্তিযুদ্ধ দেখছেন? আলহামদুলিল্লাহ। ও এতে বলে দেখছে, হারা সবজিকে হলো দেখছে। এতে মুক্তিযুদ্ধ দেখছে মানে তাও বাড়ির পাশে মুরগি 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 যুদ্ধ লাগছে, এতে বলছে মুরগি যুদ্ধ, বুঝি মুক্তিযুদ্ধ। মনোযোগ নাই। মুক্তিযুদ্ধ আমরা সবাই দেখছি, মুরব্বীরা দেখছে, আপনারা তো দেখছেন। মুক্তিযুদ্ধ যারা দেখছে, যদি বলি বাজান স্মরণ করেন 16 দানার অবস্থা। এই 16 দানা কেমন ঘটনা ঘটলো মুক্তিযুদ্ধে, একটা একটা করে মনে পড়বে। এই বাড়িতে আগুন জ্বালাইছে, ওই বাড়িতে মানুষ মারছে, ওখানে পাঞ্জাবি ছিল, এখানে মুক্তিবাহিনী ছিল, মনে পড়বে না? মনে পড়ছে নি এখন কিছু? এই যেটা আপনি আগের থেকে জানেন, ভুলে গেছেন, মনে করার বিষয়। কিন্তু আপনি যেটা জানেন না, জীবনে শোনেনও নাই, এটা নতুন করে জানার বিষয়। বলেন ইস বামানা উস্কুরিয়া মুহাম্মদ, ও নবী আপনি স্মরণ করেন কালাতিল মালাইকাতু, যখন ফেরেশতা বলেছিল ইয়া মারিয়াম, হে মারিয়াম, আমার আপনার নবী দুনিয়াতে আসার 600 বছর আগে এই দুনিয়াতে কি ঘটনা ঘটেছে, আল্লাহ নবী ওই কথা স্মরণ করেন। বুঝা গেল নবী জাহিরি হায়াতে দুনিয়াতে আসছে 570 খ্রিস্টাব্দে, ব্রাতিনি হায়াতে আল্লাহর হাবিবের চোখের সামনে, আল্লাহর হাবিবের জেহানের সামনেই বুঝি আল্লাহ পাকের কোরআনের ঘটনাগুলো ঘটেছে। এই জন্যই তো আল্লাহ বারবার বলে উস্কুরিয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি স্মরণ করেন। যারা নবীর উম্মত হইয়া রাসূলুল্লাহকে ভালোবাসেন, যাদের জবান ক্লিয়ার আছে, একটু চিৎকার দিয়ে কি বলা যাবে আল্লাহু আকবার। রাসূল পাককে আল্লাহ বলে কি করো, স্মরণ করেন। আর এই তাফসীর যিনি করেছেন ওনার নাম ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের শানে নিজে বলেছেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। আরে পড়ো করে বল সুবহানাল্লাহ। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। I saw my prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the Holy Quran, writing of the tafsir of the Holy Quran. Which tafsir is tafsir Jalalan Sharif? Jalalan Sharifের রাইটার ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলেন, আমি এই কোরআন শরীফের তাফসিরের কিতাবখান লেখার কারণে আমি আমার রাসূলকে আমার জীবনে
75 বার স্বপ্নে দেখেছি। কতবার? বেটার জীবন তো সাদা হয়ে গেছে, আর কিছু লাগে? একবার দেখলেই তো জান্নাত। There are 6 strange book of hadith which book are siyasitta. One suitable book is Muslim Sharif. It is second documents after the Bukhari in this world. বুখারীর পরেই দ্বিতীয় দলিল হিসেবে মানুষ মুসলিম শরীফকে জানে। সেখানে হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব নিজে ঘোষণা দিয়েছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক, declared by mouth of Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, who saw me in condition of sleeping, who will see me originally by power of Lord to judgment day. রাসূল পাকের জবান মোবারকের বাণী, যেই ব্যক্তি আমাকে ঘুমের ঘরেও স্বপ্ন দেখবে, কিয়ামতের আগ পর্যন্ত যেদিন যেই লোকে আমাকে স্বপ্ন দেখুক, ফাকাদ রাআল হক, সে যেন আমাকে সরাসরি দেখবে। বাস্তবেই দেখলো, কারণ রাসূল পাকের সুরুত কখনো শয়তান ধরতে পারে না। যদি শয়তান না সুরুত ধরতো, প্রত্যেক রাতে ডিস্টার্ব করতো যে আমি রাসূল হইছি, আমার দেখালো। শয়তান কখনো নবীর সুরুত ধরতে পারে? এবার বলেন, শয়তান আমাদের সুরুত ধরতে পারেনি? ভাইয়ের সুরুত, বন্ধুর সুরুত, বান্ধবীর সুরুত, স্বামী স্ত্রীর সুরুত, ফিসাবের সুরুত, কিন্তু নবীর সুরুত ধরার শক্তি আল্লাহ শয়তানরে দেয় নাই। যদি আপনার কপাল খুলে যায়, পরে গুঞ্জর বন্ধু, যদি কখনো আপনার কপাল খুলে যায়, যদি আপনি স্বপ্ন দেখেন রাসূল পাক আপনার সামনে হাজির হয়েছে, আপনি ঈমানকে মজবুত করতে হবে। শয়তান তো নবীর সুরুত ধরতে পারে না। আমার ঈমান আকীদার উপরে আল্লাহর হাবিব খুশি হয়েছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল পাক আমার সামনে আসছে বিদায় আমার কপাল খুলেছে, আমি দেখতে পেরেছি। রাসূলকে এই শক্তি কে দিয়েছে? অনেকে মোবাইল বিশ্বাস করতে পারে, নবীরই বিশ্বাস করতে কষ্ট হয়। আমার বাম হাতে কি? ডান হাতে কোরআন শরীফ। কি বলেন, কোনটার পাওয়ার বেশি? আমি এটা দিয়ে কল দিলে তো আমেরিকা যাবে, এটা দিয়ে কল দিলে কি যাবে? আমি তো কিলোমিটার পাওয়ার বেশি। কোনটার পাওয়ার বেশি? সবাই বলেন। Mobile phone is a simple machine in this time, made by any scientist person in this world. But other side, the Holy Quran is no general machine as like as mobile, radio, telephone, telegram, transistor, television, video man, cameraman, video camera, microphone. But the Holy Quran is the greatest scientist book for us and for all nation. Who follow it, he will be success in this world and after death. লেখক বলেন, পৃথিবীর বিজ্ঞান এই মোবাইল আবিষ্কার করেছে, কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যে তুমি দুনিয়ার যে কোনো জায়গার খবর নিতে পারো, কিন্তু কোরআন এমন একটা বিজ্ঞান, দুনিয়ার খবরও নেওয়া যায়। এই কোরআন দ্বারা কবরবাসীর খবরও নেওয়া যায়। যেমনটি ইসারা সওয়াব মাহফিল হচ্ছে, কোরআন তেলাওয়াত হবে, ওদের কবরে এখান থেকে জান্নাতি খবর পৌঁছে যাবে। তাহলে কোরআনের পাওয়ার কম না বেশি? তো মোবাইল ফোন দিয়ে যদি পৃথিবীর যে কোনো মানুষকে আপনি দেখতে পারেন, ভিডিও কল দিয়ে তার কথা শুনতে পারেন, তাকে চিনতে পারে, যদি মোবাইলের এমন পাওয়ার বিশ্বাস করেন, এই কথা কেন বিশ্বাস করতে কষ্ট হয় যে কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে যেই কোনো মুসলমানের কাছে রাসূল পাক যেই কোনো টাইমে আসতে পারে। আমার রাসূল বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। রাসূল পাক বলেছেন, সমস্ত নবীরা নিজ নিজ রওজা পাকে জিন্দা। কি করে তারা? ওয়া হুম ইউসাল্লুন, নবীরা রওজা পাকে নামাজ আদায় করে। আর আমরা কবরে শুধু ফিডা খাই। আমরা কবরে কি খাই? আর নবীরা কি করে? নামাজ পড়ে। তো নবীদের অবস্থা আমাদের অবস্থা কি এক নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে? সবার আছে? শয়তান তো সুরুত ধরতে পারে না, কেমনে দেখাইবো? আপনি বেশি বেশি ভালো আমল করলে আল্লাহ আপনার নবীকে দেখাইয়া দিবে, নবী আপনার ঘরে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক লোক প্রশ্ন করেছিল, হুজুর আপনি একটু বলেন তো কি কবরে যে তিনটা প্রশ্ন করবে, মানকির নাকি লাস্ট প্রশ্ন, ওয়ামান হাজার রাজুল বুইসাত ফি কবরিক মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই প্রশ্ন করবে।
তোমার কবরে যিনি, ওনাকে তুমি চিনো কিনা, ওনার সম্বন্ধে তোমার ধারণা কি? যদি আপনি চিনেন বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। চিনলে আপনি জান্নাতি, না চিনলে সবাই কোন রসুলকে কবরে চিনলে জান্নাতি, না চিনলে নাকি না চিনলে জান্নাতে যাবেন? রসুলকে কবরে চিনতে হবে কি না কোন? তো কেমনে চিনবেন? আপনি তো জীবনেও দেখেন নাই, চিনবেন কেমনে? চিৎকার দিকন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মানুষজন প্রশ্ন করতেছে, আমার দেশের কিছু ভাইয়েরা বলেন রসুলকে দেখানো হবে না কবরে। কি দেখানো হবে? বলে কবরের থেকে কবর টু কবর সুরঙ্গ পথ করে দেওয়া হবে। আপনার কবর থেকে মদিনা পর্যন্ত পথ করে বলবো ওই লাশটা কার, যেই লাশটা দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ স্পষ্ট মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, হাজার শব্দটা ইসমে ইশারা করিব না। এই কে? এই উনি কে? এটা উপস্থিত ব্যক্তি, উনি কে? যিনি তোমার কবরে। দূরে হইতো তাহলে কি কইতো? মা তাকুলু ফি হাক্কি জালিকার রাজুল, ওই যে দূরে দেখা যায় ওই মানুষটাকে। জালিকা বানায় বলছে হাজার রাজুল, উনি কে? বুঝা গেল কবরে নবী আসবে কিনা? সবাই কোন আসবে কিনা বলে? ইমান আগে দুরুস্ত, ইমান মজবুত করেন আগে, এরপরে মাহফিলে কাজ হবে। এখন এক লোক বলে না হুজুর না, এরকম না, কবরে কবর টু কবর সুরঙ্গ করে দেওয়া হবে, ওনাকে দেখানো হবে। তখন আমি বললাম ভাই তাহলে একটা গল্প আপনাকে শোনাতে হয়। এক নাতি বলে দাদু, দাদু বলে কিরে ভাই উটের ফিট এত উঁচা কা? তো দাদি কয় এটা আলীর কবর। বুঝেন নাই কথা? গ্রামের বাসায় এগুলো বলে না? দাদু কয় উটের ফিটে বলে আলীর কবর। নাউজুবিল্লাহ কল। তো নাতি তো ইউনিভার্সিটিতে পড়ে, চালাক না। তো নাতি কয় দাদি আলী মরার পরে কবর হইছে না আগে হইছে? কয় মরার পরেই তো। কত আলী মরার আগেও তো রসুল পাক উট চড়াইছে, আরব দেশে উট আছিল, তখনও তো উটের পিছে ফিটের মধ্যে উঁচা আছিল। মরার পরে না বুঝলাম আলীর কবর। তো মরার আগে যে উঁচা আছিল সেটা কার কবর? এটা কি দাদার কবর না? কথা বুঝেন নাই? আমার রসুল পাক যখন দুনিয়াতে ছিল তখন আল্লাহ নবী নিজে মানুষকে দাফন করছে না? কথা কয় না? নবী যখন দুনিয়াতে ছিল তখন মানুষকে কবরে দিছে না? তো কবরে কি প্রশ্ন করা হয় নাই? কথা বলেন। মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই কথা কবরে বলা হয় নাই? তো নবী তো দুনিয়ায় প্রশ্ন করছে কবরে, বিষয়টা কি একটু ভালো করে দিমাগ দিয়া ভাইবেন। নবী দুনিয়ায় প্রশ্ন করছে কবরে, রসুলকে দেখাইয়া কি বুঝলেন? রসুল পাক মসজিদে নববীতে আছে, রসুল পাক আবার উম্মতের কবরের ভিতরেও আছে। বলেন এতটুকু জায়গা রসুল পাককে থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিলে আমার কোনো সমস্যা আছে? এই জন্য আল্লাহ বলে ইস ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, নবী আমার স্মরণ করেন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক বলেছিল হে মারিয়াম, ফেরেশতার মাধ্যমে কি ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিকালিমাতুম মিনহু, মারিয়াম গো তোমার যৌবন আসছে শরীরে, তুমি জওয়ান হয়েছ, তোমার বিয়ের বয়স হয়েছে, আল্লাহ পাক তোমাকে একটা ভালো খবর দিতেছে, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, বাইতুল মুকাদ্দাসে ঘুমাও। কোন মানুষ তোমাকে দেখে নাই জীবনে, কোন চন্দ্র সূর্যের আলো দেখার জন্য তুমি ঘরের থেকে বাইর হও না। ও মারিয়াম, আল্লাহ পাক হুকুম দিয়েছে তোমার গর্ভে একজন সন্তান আসতেছে। ওই বড় করে কোন কি আসতেছে? কি আসতেছে? সন্তান। মারিয়াম আলাইহিস সালাম বলেন قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। سبحان الله। মাবুদ কিভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার বিয়ে তো হয় নাই, এই পর্যন্ত কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, কোন যুবকের সাথে আমার দেখাও হয় নাই, আমার সন্তান হবে আবার কেমনে? ওরে বড় করে কোন
এবার আপনারা বলেন, আল্লাহ যদি বানাইতো চায়, মা বাপ লাগেনি? আদম হাওয়ারে বানাইছে না? আদম নবীর বাবা ছিল নি? থাকলে বলেন নাম কি? বলেন না নাই? আদম নবীর বাবার নাম, মার নাম, মা বাবা ছাড়া বানাইছে কে? এবার আল্লাহ প্রমাণ করবে আমি মা বাপ ছাড়া বানাইছি। এবার আমি প্রমাণ করব, ও মারিয়াম তোমার গর্ভ থেকে একটা ছেলে আসবে বাপ ছাড়া, আমি আল্লাহ যে পারি এটা দেখাইয়া দিব। মরিয়ম ডাইকা বলে, মাওলা তোমার কাছে মাপ চাই। কেন মাপ চাও? আমার বিয়ে হয় নাই, আগে বিয়ে হোক তারপরে তুমি যা দেওয়ার দিও। আল্লাহ বলেন না, সন্তান বাজেট হয়ে গেছে। কে? ইসমুল মাসিহ ঈসা ইবনে মরিয়মের নাম ছাড়া মরিয়মের নামে একটা সূরা আছে, আবার মরিয়মের নাম বারে বারে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আসছে। আর একটা মহিলার নামও কোরআন শরীফে নাই। যত মহিলার নাম পাইছে এগুলো হাদিসে তাফসিরে, যেমন হাওয়া আলাইহিস সালামের নাম হাদিসে তাফসিরে পাওয়া গেছে, আসিয়ার নাম হাদিসে তাফসিরে পাওয়া গেছে, হাজারার নাম আছে হাদিসে তাফসিরে পাওয়া গেছে, সায়রার নাম হাদিসে তাফসিরে পাওয়া গেছে। এইভাবে মহিষী নারী কারো নাম কোরআন শরীফে নাই, শুধুমাত্র মরিয়ম ছাড়া। তাহলে বুঝতে হবে মরিয়ম নামের নারী এই পৃথিবীতে যাদের ঘরে আছে, এই নামটার বরকত এই ঘরটা ভালো রাখবে কে? বলেন কে কে কে? ভাইজান বন্ধুরা আমার, মারিয়াম আলাইহিস সালাম রাজি হয়ে গেল। জাকারিয়া পয়গম্বর ঘরের মধ্যে আসলো। মরিয়মের মন খারাপ। মরিয়ম গো কি অবস্থা? বলে মনটা বড় খারাপ। জাকারিয়া নবী তালা মাইরা আবার বাইতুল মুকাদ্দাস থেকে বাইরে হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে লালিত পালিত হচ্ছে। একদিন জিবরাইল আমিন আয়েশা কা, মরিয়ম গো তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। মরিয়ম দাঁড়িয়ে গেল। জিবরাইল আমিন মরিয়মকে বলে তুমি হা করো। মুখের মধ্যে জিবরাইল একটা ফু দিল। আবার কোন কোন তাফসিরে বলছে মরিয়মের ডান সিনা বরাবর ফরক আছে, জামা আছে, এই জামার ফাঁকি দিয়ে জিবরাইল ফেরেশতা একটা ফু দিছে। এই উসিলায় আল্লাহ মরিয়মের গর্ভে ঈসা রূহুল্লাহকে পাঠাইয়া দিছে। এই জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ফরিদগঞ্জের মা বোনেরা, ভালো করে শুনেন, আমাদের মা বোনদের গর্ভে যদি সন্তান আসে, যদি কোন মা গর্ভে সন্তান রাইখা সূরা ইউসুফ বেশি বেশি পড়ে, তার সন্তানের চেহারা সুন্দর হবে। সূরা রহমান যদি বেশি বেশি পড়ে, তার সন্তান তাকওয়াবান পরেজগার হবে। আর সূরা ইখলাস যদি বেশি বেশি পড়ে, তার সন্তান কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরক করবে না। আর আমগো মা বোনরা এখন কি করে জানেন? সন্তান কোলে লইয়া, পেটের মধ্যে লইয়া কত রঙের টেলিভিশন রে, কি জলসা কি জলসা। এটা কি অন আসেনি? অন আছে না? হ্যাঁ, কথা কথাকে বুঝে না, সে বুঝে না, সব বুঝে, হরে বলে বুঝে না, বুঝে না, সে সারা জীবন বুঝে, আর হরে বলে বুঝে না। মাদ্রাসার মধ্যে এক হুজুরে পড়াইতে আছে, জারাবা জায়েদুন, জারাবা জায়েদুন, জারাবে জায়েদে মারছে, জায়েদে মারছে। 40 বছর ধরে জায়েদে মারতে আছে, মারা বসে শেষ হয় না। কামরা এর ফালটায় পড়াইতে পারেন না যে নাসারা জায়েদুন, জায়েদে সাহায্য করছে, একটু ফালটায় পড়ান না, তাহলে হলো আনি শিখবো। সাময়া জায়েদুন, জায়েদে শুনছে, আকালা জায়েদুন, জায়েদে খাইছে, দিয়ে একটা ফালটায় পড়ান না। তো জারাবা জায়েদুন 50 বছর ধরে মারতে আছে, মারা শেষ হয় না। কথা ওটা হুজুরা বুঝতেছেন, আপনারা বুঝবেন না। এই কথা ঠিক কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা আমার, মরিয়ম আলাইহিস সালামের গর্ভে সন্তান চলে আসছে, মারহাবা কোন। জাকারিয়া নবী ঘরে ঢুইকা দেখে মরিয়মের বডির একটু সেন্স ফ্যাটটা বড় বড় লাগে। কি গো মা, ঘটনা কি? তোমারে কেমন কেমন জানি লাগে। কয় খালু জান, আপনি আমার পালক বাবা, বাইতুল মুকাদ্দাসে আপনি আমাকে পালতেছেন, আমার বাবার জায়গায় আপনি আমার বাবা। আপনাকে বলা হয় নাই আমি মরিয়ম তো মা হতে চলছি।
আমি তো মা হতে চলছি। জাকারিয়া নবী জিহ্বার মধ্যে কামড় দিয়া কয়, কি কইলা মা তুমি, কি কইলা মা তুমি? এই বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে আল্লাহ তোমারে ফালার জন্য দিছে, তোমার মা ইমরান নবীর বিবি তোমারে বাইতুল মুকাদ্দাসে নিয়ত করছে। আমি জাকারিয়া ভাগ্যগুণ তোমার লালন পালন করি, খাবার দাবার দেই, আমি ছাড়া তো তোমার রুমে আর কেউ আসে না। কেমনে তুমি মা হলে একটু কৌশই দেখি। মান সম্মান তো গেল, মরিয়ম আস্তে কথা বলো, দরজা লাগাইয়া দেই। জাকারিয়া নবী মসজিদের দরজা বন্ধ কইরা এখন মরিয়মের সাথে কথা বলে, ঘটনাটা কি বলো? মরিয়ম আলাইহিস সালাম বলে, ও খালুজান, আমি আগে আপনার একটু টেস্ট করতে চাই। বলো কি টেস্ট? আপনি বলেন তো খালুজান, আমার আল্লাহ দানা ছাড়া গাছ তুলতে পারে কিনা? মরিয়ম বলে পারে। আপনি বলেন তো খালুজান, আমার আল্লাহ ডিম ছাড়া পাখি বানাইতে পারে কিনা? মরিয়ম বলে পারে। এইবার মরিয়ম ডাইকা কয়, ও খালুজান, আল্লাহর নবী জাকারিয়া গো, যে আল্লাহ ডিম ছাড়া পাখি বানাইতে পারে, যে আল্লাহ দানা ছাড়া গাছ উঠাইতে পারে, ওই আল্লাহ বাবা ছাড়া শুধু মা দিয়া মানুষ বানাইতে পারে। পারে কিনা বলে? এবার জাকারিয়া নবী বুঝ পাইছিনি, মাগো ঠিকই তো, কিন্তু মানুষে তো চাইব প্রমাণ। মানুষে কি চাইব? আল্লাহ যে পারে এটা আমগো ঈমান, কিন্তু মানুষে চাইব। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে কেমনে কেমনে হইছে হেডা পরে আগে ধরে ড্রাইভারটারে বানাইলাম, কথা ঠিক কিনা? এটা সরম না, আমি সৌদি আরব এরকম দেখি নাই। সৌদি আরব লাশ পড়ে গেছে সব গাড়ি, ড্রাইভাররা দুজন নামে কোলাকুলি দিছে, ও গাড়ি করে সুমা দেয় কোলাকুলি দেয়। কারণ কেউ কখনো ইচ্ছা করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে? ভুল তো অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্টে ভুল তো ভুলে, কিন্তু আমার তো কি হয় এই তার মতো আলা ফিরি। আমি তো মানুষ আবার একটা জিনিস জানা বলা, ফিডা ধরলে হেতে বাঁচছে আর মুচ্ছে তার ধুয়ে লাগবে, এটা খুব আমাদের শরীর খুব ভালো জানে, কথা কোন ঠিক কিনা? 71 সালে পাঞ্জাবি করে ফিডি অভ্যাস তো, এটা অনুর হয়েছে। ভাইরা কবির খেয়াল করে শোনেন, ঘুমাইতেছি নি আপনাকে? আর 10 মিনিট চলবে, একটু খেয়াল করে শোনেন ভাইজান। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আসবে দুনিয়ায়, মারহাবা কোন? মরিয়ম আলাইহিস সালামের 3 মাস গণাইলো, সন্তান হবে, নাম কি? ঈসা রুহুল্লাহ। মার নাম? বাপের নাম নাই, বাপের নাম দুনিয়াতে আসবে। এখন মরিয়ম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেছে, বাইতুল মুকাদ্দাসে যদি সন্তান প্রসব করি মানুষে ভালো মন্দ কত কথা কইয়ে ফেলাইবে, আমি একটা কাজ করি, এখান থেকে জায়গা দূরে দেশে যেখানে মরিয়মকে চিনবে না কেউ। খবর দিলে মরিয়ম আলাইহিস সালামের একজন চাচাতো ভাই, নাম ছিল ইউসুফ। ইউসুফ নবী না, এমনি নামের ইউসুফ আর কি। আমাদের দেশে এখন ইউসুফ আছে না, এ কি ইউসুফ নবী? ইউসুফ চাচাতো ভাই গেল, বাইয়ে দেখা কয়, বোন গো তোর বিয়া হইলো কবে? তো জামাই কই? কয় কথা কস কি, আমার বিয়ে হলে তো তুই দাওয়াত পাইতি। বিয়া হয় না, আমার আল্লাহ বিনা বিয়ায় বিনা স্বামীয়ে আমার গর্বে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহরে পাঠাইছে। এখন কি হবে বোন? মান সম্মান গেল, মানুষের কি বুঝামো? মানুষে জানতো না। চলো আমরা গভীর রাত্রে বৃহস্পতিবার রাত্রে বাইর হইয়া যাই, বাইতুল মুকাদ্দাস থেকে বাইর হইয়া 450 কিলোমিটার দূরে বাদান নামক এলাকায় হাইটা 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 এত কষ্ট কইরা হাইটা হাইটা দুইজনে চলে গেল ইজ্জত বাঁচানোর জন্য। ইজ্জত বাঁচানোর জন্য চাইয়া বিশাল বড় একটা মরুভূমির মধ্যে বসছে। মাইজানরে সূরা মারিয়ামের তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওই মরুভূমির চতুর্দিকে ধুধু কিছু দেখা যায় না, মাঝখানে মরা একটা খাজুর গাছ দেখা যায়। মরিয়ম আলাইহিস সালামের চাচাতো ভাই ইউসুফ দুইজনে খাজুর গাছের কাছে যাইয়া দাঁড়াইয়া দেখতেছে খাজুর গাছটা মরা, শুকনা পাতা ভাঙ্গা ভাঙ্গা পড়ে, নিচে বালু, এখানে বসার কোনো বিছানা চাটাই নাই। মরিয়ম কই, ইউসুফ রে দেখি একটা আমার দইরা বসা, পাওগুলো ব্যথা হয়ে গেছে। বাইয়ে বইনের দইরা গাছের সাথে হেলান দিয়ে বসাইছে। বসতে দেরি মরিয়ম তাকাইয়া দেখে চতুর্দিকে সবুজ ঘাস জন্মাইছে। নবীরা যেখানে কদম রাখে এটার বরকত না পাইয়া থাকতে পারে? আপনারা কথা বুঝেন আমার? এখন ইউসুফ লোকে, ইউসুফ তুমি একটু দূরের দিকে যাও, আমার পেটটা ব্যথা করে, মনে হয় সন্তান হবে। বলেন তো আমাকে মা বোনদের সন্তান হওয়ার টাইমে আরেকজন মা বোন সাহায্য করে না? কিন্তু মরিয়মের সাথে কেউ আছে? মরিয়ম বলে, আল্লাহ তুমি বলছো তুমি সাহায্য করবা, এখন আমার কে সাহায্য করবে? আল্লাহ তুমি ধৈর্য নিও না, অধৈর্য হইও না, অধৈর্য হইও না, অধৈর্য হইও না।
জিব্রাইল তুমি মরিয়মকে বলো ওই মরা খাজুর গাছের দিকে তাকাইতে। আর জোরে বলেন না। মরিয়ম আলাইহিস সালাম এইভাবে খাজুর গাছের দিকে তাকিয়ে আছে। আল্লাহর আশ্চর্য ঘটনা, কুদরতি ঘটনা ঘটে যাচ্ছে। মরা খাজুর গাছের মধ্যে জিন্দা ডিগ বাইর হইছে, জিন্দা শাখা বাইর হইছে, শাখাটা জিন্দা হয়ে গেল, গাছটা জিন্দা হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম তাকিয়ে আছে, গাছের ডালের পাকে দিয়া খাজুর গাছে ফুল ধরে গেছে, সাথে সাথে এই ফুলের মধ্যে আবার খাজুর ধরে গেছে। খাজুর ফাঁকিয়া লালে লাল হয়ে গেছে। মরিয়মের নজর সেদিকে, খাজুর ফাঁকিয়া লালে লাল হয়ে গেছে। ওই লাল পাকনা একটা ছড়ি খাজুর গাছের থেকে নিজে নিজে মরিয়মের সামনে পড়ছে। মরিয়ম ওই খাজুরের সাথে চোখ নামাইয়া দেখে ঈসা রুহুল্লাহ আসিয়া রইছে। এই জোরে কন্না আল্লাহু আকবার। কোন রক্ত নাই, কোন পুজ নাই, কোন পানি নাই, ধরনী নাই, কেউ নাই। মরিয়ম কয় মাবুদ কেমনে কি ঘটলো কিছুই তো বুঝলাম না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ এমনি ঘটনা ঘটাই, তোমরা বুঝবা না। লক্ষ্মী মহিলা যারা, যেই মহিলাদেরকে জীবনে কোনোদিন পরপুরুষে দেখে নাই, এই মহিলাদের সিজার ফিজার লাগে না, আল্লাহ সাহায্য করলে সন্তান হইয়া যায়। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের দেশে বাচ্চারা সিজারে হয়নি। আরো 20 বছর 25 বছর আগে এত সিজার আসেন না, সিজারের নামে তো শুনি না। আর এক বাইট বউ সারিগা সিজার হইছে 8টা। বউ সারিগা সিজার কটা? 8টা। আরে বাড়া 100% শিওর এখানে যারা আছি আমাদের ঘরে ঘরে সিজার আসেনি? হোলা আইনও আছে, কতক্ষণ সিজার এগুলো দুষ্টামি বেশি করে। এই সিজারের বাচ্চা কাচ্চা কথা ঠিক নি রে? আরে সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো সবই করে পরে। ঠিক নি? আরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো সবই করে পরে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন। ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসর গো, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। কবরটা কিসের ঘর বলেন? কবরটা কিসের ঘর? বানবি বাসর গো, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না,
আজরাইল আসিলে শিহরে সময় তো দিবে না রে। এই কথা বাস্তব কিনা বলেন? আজরাইল আসিলে শিহরে সময় তো দিবে না রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে মাসে সিনে গহীন গঙ্গরে পাখি সিনে ডাল মাই জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে। মাই জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। প্রতিদিন আমাদের গুনাহ হয় কি হয় না? যেই পরিমাণ গুনাহ হয় সেই পরিমাণ নেক কিন্তু আমরা করি না, এটাই বাস্তব, ঠিক কিনা? আমগো সওয়াব বেশি না গুনাহ বেশি? জীবনে কইছেন নি আল্লাহ আমার সওয়াবের বোঝা, এটা কইছেন? সবসময় কইছেন গুনার বোঝা, গুনার বোঝা। আল্লাহ আমগো গুনাহগুলি মাফ করে দাও। মরিয়ম আলাইহিস সালামের সন্তান হইছিনি, নামটা কি? জোরে বলেন। ডাক্তার লাগছেনি, কবিরাজ, ধরনী, কে আছে? সন্তান হয়ে গেল, মারহাবা করুন। আল্লাহ কোনো টেনশন রাখে নাই মরিয়মের। যাদের বাচ্চা সিজারে হইছে আপনি জিজ্ঞেন আপনার বেগম রে যে ঘটনাটা কি, কেমনে কেমনে কিতা কইলে তুমি ব্যথা পাইছিনি? কইবে আমি কইতে পারতাম না, কইবে কইতে পারতাম না কখন সিজার হয়ে গেছে। কারণ ডাক্তাররা কি করে, এটা পর্দা দেয়। পর্দার এক পাশে সিজারের কাজ চলছে, আরেক পাশে আরেকজন লোক তার সাথে কথাবার্তা বলে, যেই কথা দরকার না হিডো জিগায়। তোর স্বামী কি করে, রুজি রোজগার ভালো নি, শ্বশুর শাশুড়ি আসেনি, জ্বালায়নি, কত রকম কথা। একটু বড় হয়ে গেছে, কয় কি কয় তোমার সন্তান হয়ে গেল, কত নেই এই মাত্র কথাবার্তা কইলাম হয়ে গেল, কত নেই। আমার আল্লাহ কয় জিবরাইল রে এইভাবে একটা কৌশল দিছি আমি মরিয়মের বেলায়। আমি কইছি গাছের দিকে তাকাও, গাছ দিনটা হয়ে গেছে, ফল ধরে গেছে, ফল পাকিয়ে গেছে, ফল নিচে পড়ছে, তাকে দেখে ঈসা হয়ে গেছে। ওরে জোরে কান্না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ যখন হইল, চতুর্দিকের মানুষ, গ্রামের মানুষ দেখে মরুভূমির মধ্যে খাজুর গাছের ডালগুলো লড়ে, 2-3 মানুষ দেখা যায়। দৌড়ায় আইসা কয় তুমি কে গো? মরিয়ম কে আমি মরিয়ম। ইহুদিরা কয় তুমি কি বাইতুল মুকাদ্দাসের মরিয়ম নাকি? কয় জি। সন্তানটা কার? কয় আমার। কয় তোমার স্বামী কে? কয় স্বামী নাই। স্বামী ও মালিক, এরা আমারে জিজ্ঞাসা করে কিতা কইতাম। আল্লাহ কয় আমি না বলছি ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি। মরিয়ম গো, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আইসা কথা বলবে দোলনার থেকে শুয়া শুয়া, তুমি ঈসা রুহুল্লাহর কাছে তাদেরকে পাঠাও। মরিয়ম কয় আমার ছেলেরে জিজ্ঞাসা করো। ইহুদিরা বলে এই নবজাতক মাত্র আসলো, কেমনে কইব কথা? কয় জিগাও না, এই জিগা তোমার বাপকে। ঈসা রুহুল্লাহ কয় আমি তো ঈসা ইবনে মরিয়ম, আমি মরিয়মের ছেলে। তোমার বাপকে? আমি ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের ছেলে। তোমার বাপকে? আবার কয় আমি ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের ছেলে। আমার বাপ নাই, আমার আল্লাহ বাবা ছাড়াই আমার দুনিয়ায় পাঠাইছে। কিন্তু দুষ্ট প্রকৃতির লোকেরা তো এই কথা মানতে রাজি না। মরিয়ম রে আটকাইলো, ইউসুফ রে আটকাইলো, ঈসা রে আটকাইলো। ওইদিকে জাকারিয়ারে তালাশ করে। জাকারিয়া নিশ্চয়ই সে অপকর্মটা করছে, নাইলে বিয়ে ছাড়া সন্তান কেমনে হলো? আমার আল্লাহ কয় দুনিয়াতে যত কঠিন কঠিন পরীক্ষা দিয়েছে নবীরা, বড় একটা কঠিন পরীক্ষা দিয়েছে জাকারিয়া পয়গম্বর। দৌড়াইয়া জাকারিয়া নবীকে মারার জন্য, হত্যার জন্য দৌড়ায়। জাকারিয়া পয়গম্বর জর্দান নদীর কিনার দিয়ে দৌড় দেয়। দৌড়াইতে 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 সামনে বিশাল বড়
এক নদী বলল সামনে আর জায়গা নাই, কোন দিকে যাইবে? পিছন দিক দিয়ে ইহুদিরা তাড়াইতেছে, জাকারিয়াকে হত্যা করে ফেলবে। জেনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দিয়েছে, জাকারিয়াকে কতল করতে হবে। আল্লাহর নবী জাকারিয়া আল্লাহর কাছে সাহায্য চায়, কোন দিক থেকে কোনো সাহায্য খুঁজে পায় না। একটু পরে তাকাইয়া দেখে বড় একটা গাছ দেখা যায়। জাকারিয়া পয়গম্বর কা গাছ রে, তুমি যেই আল্লাহর সৃষ্টি, আমি সেই আল্লাহর নবী। পৃথিবীর মানুষ প্রমাণ চায় আমার ঈমান আছে আল্লাহর প্রতি, তোমার যদি ঈমান থাকে আমার একটু সাহায্য করো। গাছটা ফাঁকা হয়ে গেল, জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে গেল। ওই জোরে বলেন, শয়তান সব জায়গায় আসেনি কোন? এই মাহফিলে মনে হয় নাই রে। জাকারিয়া নবী ঢুকতে আছে, শয়তান না কিসে এই জামা কদ্দুর টান দি দিচ্ছে। শয়তান মানুষের বন্ধু না দুশ্মন? শয়তানের বন্ধু না দুশ্মন? সুদ খাওয়ায় কে? সবাই কন। ঘুষ খাওয়ায় কে? আমায় এটি যে ব্যাপার দাদা, এটা কে ধরছে? গুনাডি কে করায়? এ ধরছে। জামার কানি একটু রয়ে গেছে, শুধু দিকে জাকারিয়া গেল কোন দিকে, তাকে দেখে ওই তো জামা দেখা যায়। এই যে জাকারিয়া মোজা দিয়া গাছের ভিতরে ঢুকছে, ওখান থেকে তাকে বাইর করতে হবে। বাইর বাইর না না, টান তো জামা ছিঁড়ে ফেলছে, বাইর হয় না। ঠিক আছে, প্ল্যান করো। কি প্ল্যান? জাকারিয়াকে করাত দিয়া কেটে 2 ফাইল করা হবে। পরীক্ষাটা কঠিন না সহজ? তবু কি আল্লাহকে ভুলে গেছে? ধৈর্য হারিয়ে ফেলছে? মানুষ ছিল 52 জন। কয়জন? 52 জন ইহুদি। তাফসীরে কানজুল ইমানের মধ্যে পাওয়া যায় 52 জন ইহুদি একজনকে রাখছে, তুমি যে করাতটা নিয়ে আসো। আর 52 জন লোক গাছের চতুর্দিকে বসা। সময় কেমনে কাটমু? করাত আনতে আনতে আমরা একটু খেলা করি। কি? ওই গাছের পাতা ছিঁড়ছে 52 জনে 52টা, 52 জনে 52 পাতা দিয়া 52 রকম খেলা দিছে। এইবার সবগুলো পাতা দিয়ে একটা খেলা দিল। এইবার 53 খেলা হলো। ইস্কা, রুইতন, হরতন, সিরা, টাক্কা, গোলাইম্মা আসেনি? আর কথা কয় না, মারেনি। ইস্কা কয়া মারেনি, কথা কয় না। কাট কড়া, কাট কড়া, খেলা কড়া। ও ইহুদির আবিষ্কার। ইহুদিরা জাকারিয়া নবীকে যখন জবাই করছে তখন যে ইস্কা রুইতন খেলছে, তুই মুসলমান হয়ে কেমনে খেলাস? কেমনে খেলাস তুই এটা? সি সি সি, মুসলমান দাবি করে। ওইখান থেকে আসছে কাঠ খেলা। নাউজুবিল্লাহ বলেন। কি খেলা জানি? মাথার মধ্যে টুপি দিয়েও খেলে, মাথার টুপি খেলতে আছে। রোজা রাখা খেলে, আসেনি কোন? আছে। কাইডা তোর কাছে খেলা নাই বেটা, কত রঙের খেলাই তো আছে। তাহলে 52 কাটে 53 খেলা ইহুদিদের আবিষ্কার, ঠিক কিনা বলেন? বারা বন্ধুরা আমার, করাত নিয়ে আইলো। জাকারিয়া নবীর মাঝখান দিয়ে ফাইল করে করাত লাগানো হলো। আল্লাহ কো জাকারিয়া রে, তোমার কঠিন পরীক্ষা। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কত রঙের পরীক্ষা নেয়। আবার কয় অবশ্যই সাবরিন, যারা ধৈর্য নিবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। এরে জাকারিয়া ধৈর্য নিও, হুয়া হা কইয়া কান্দো না। তুমি কি আমারে চাও না জীবন চাও? জাকারিয়া নবী কয় আল্লাহ আমি তোমারে চাই। যদি আমাকে চাও তাহলে হুয়া হা করে চিৎকার দিয়ে কান্নাকাটি করিও না। কঠিন পরীক্ষা করাত লেগে গেল। মাথা বরাবর মাথাটা 2 ভাগ হয়ে গেল, চোখ 2টা 2 দিকে চলে গেল, নাসিকা 2 দিকে চলে গেল। তাফসীরে কানজুল ইমানের হাসিয়ার মধ্যে পাওয়া যায়,
যখন জিহ্বার মধ্যে করারটা লাগলো, জাকারিয়া নবী আল্লাহ আল্লাহ বলে একটা চিৎকার দিল। মালিক আল্লাহ বলে, জাকারিয়া টেনশন করো কেন, আমি তো তোমার কাছেই আছি। তুমি এতক্ষণ চিৎকার দাও না, এখন কেন চিৎকার দাও? মাওলা রে, আমার মাথা কেটে ফেলছে, আমি চিৎকার দেই নাই। আমার চোখ দুই ভাগ হয়ে গেছে, আমি চিৎকার দেই নাই। আমার নাসিকাটা দুইটা পাইল হয়ে গেছে, চিৎকার দেই নাই। আমার জিহ্বার মধ্যে করাত লাগছে, এই জন্য চিৎকার দিছি। তার কারণ যতক্ষণ নিঃশ্বাসটা আছে রে, এই জিহ্বাটা যদি থাকে, আমি জাকারিয়া তোমার নামের জিকির করতে পারবো। জিহ্বা যদি কাইটা যায়, আমি জিকির করব কেমনে? মারহাবা কোন? যা হোক, জাকারিয়া পয়গম্বরকে শহীদ করা হলো। এই দেখি ঈসা রুহুল্লাহ দিন 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 বড় হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলে? ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আল্লাহ পাক ঈসা নবীকে বনে ইসরাঈলদের কাছে নবুয়তি প্রকাশ করলেন, রিসালাতের খবর পৌঁছাইলেন, রাসূল হিসেবে পাঠাইলেন। বনে ইসরাঈলকে তুমি কে? আমি ঈসা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ঈসা। বাপ নাই তোমার, আবার ঈসা তুমি রাসূল হইলা কেমনে? যদি তুমি রাসূল হও তাহলে বলো তো তোমার কি পাওয়ার, কি ক্ষমতা আছে? তুমি যে রাসূল, তোমার কোনো ক্ষমতা আছে কিনা? দেখেন ক্ষমতা কি। তাফসীরটা করে শেষ করব, 10টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাই, কষ্ট হয়নি। ঈসা রুহুল্লাহর ক্ষমতা কি আর আমাদের ক্ষমতা কি? আমরা কেন ঈসা আলাইহিস সালাম মাহফিলে আসলাম? মারহাবা বলেন। ঈসা রুহুল্লাহকে বলে, তোমার কি যোগ্যতা আছে? তুমি যে নবী। ইমাম হইতে হইলে যোগ্যতা লাগে কিনা? ফিসাব হইতে হইলে যোগ্যতা লাগেনি? নবী হইতে হইলে যোগ্যতা লাগেনি? চেয়ারম্যান মেম্বার হইতে যোগ্যতা লাগেনি? শিক্ষক হইতে যোগ্যতা লাগেনি? নবী যে হইছো তুমি, তোমার কি যোগ্যতা আছে তুমি বলো। এবার ঈসা নবী বলে, আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আন্নী কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। তোমাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আমি ঈসা রুহুল্লাহ অনেক রকম সার্টিফিকেট নিয়ে আইছি। আমি যে নবী, অনেক প্রমাণ সার্টিফিকেট আনছি। কি ধরনের সার্টিফিকেট তোমাদের দরকার বলো? বলে কি সার্টিফিকেট আছে তোমার? বলো কি সার্টিফিকেট আছে? এই 1 নম্বর সার্টিফিকেট নবী হওয়ার। খেয়াল করেন, ঈসা রুহুল্লাহ বলে, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনে কাহাইয়াতিত তাইরে ফাআনফুকু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম ডাইকা বলে, আন্নী আখলুকু, আমি বানাইতে পারবো অবশ্যই, মিনাত তিনে কাহাইয়াতিত তাইরে, যদি তোমরা মাটি দিয়া পাখি বানাইয়া আমার সামনে আনো, মাটির বানানো পাখিটা আমার হাতে দিবা, ফাআনফুকু ফীহি ফায়াকুনু তাইরাম বিইজনিল্লাহ, আমি মাটির বানানো পাখির মধ্যে ফু দিব, সাথে সাথে সত্যিকার পাখি হইয়া আকাশ উড়াল দিবে। নবীদের এই ক্ষমতা দিছে কে? কম মানি না, কম মানতেই হবে। তাহলে প্রমাণ দাও। এইবার চাই প্রমাণ। এবার কি চাই? এতক্ষণ বলছি ইমান, এইবার প্রমাণ। প্রমাণ দাও। বলে নিয়ে আসো। ইহুদিরা চড়ুই পাখির সুরত নিয়ে আসছে, মাটির বানানো চড়ুই পাখি। আপনাদের ফরিদগঞ্জ অনেকের ঘরে শোকেসের মধ্যে সাজায়া রাখছে বিভিন্ন পাখির সুরত, আছে কিনা বলেন? এই জানেন দেখি তেলাপিয়া মাছ বাঁকইয়া হয়ে রয়েছে আলমারির ভিতরে। কথা কন, এটা দেখতে না তেলাপিয়া, বিটে তো মাটি। ভাই সাহেব, বন্ধুরা আমার, মাটির বানানো পাখি হাতের মধ্যে দিল, ঈসা রুহুল্লাহ ফু দিল, সাথে সাথে এটা সত্যিকার পাখি হইয়া আকাশ উড়াল দিল। এই ক্ষমতা দিছে কে? ইহুদিরা কয়, রে 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 সুন্দর তো হইছে, পাখিটাকে সুন্দর হইছে। কয় আল্লাহরে মানো। মানতে একটু সময় লাগবে। এই পাখিটা কিসের সুরত ছিল? বলে চড়ুই পাখির। তা আমরা দিছি চড়ুই পাখি, তুমি বানাইছো চড়ুই পাখি। যদি চড়ুই পাখির সুরত দিয়ে একটা বাদুর বানাইতে পারো, তাইলে বুঝবো তুমি নবী। সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? নবীরা পারে? পারে? ঠিক আছে দাও। আবার চড়ুই পাখির সুরত দিল, ঈসা নবী ফু দিল, একটা বাদুর হইয়া আকাশ উড়াল দিল। আরো জোরে বলেন। এরে ঈসা রুহুল্লাহ বাদুর কয়টা? কয় একটা। তোমার নবুয়তির আরেকটা প্রমাণ দাও। কি প্রমাণ?
যদি এই বাদুরটা উড়ন্ত অবস্থায় বাচ্চা দেয়, ওই বাচ্চা বড় হইয়া আবার বাচ্চা দেয়, ওইটা বড় হইয়া আবার বাচ্চা দেয়, এইভাবে যদি বাদুর হইতে থাকে আকাশের তৈলে বুঝবো তোমার হাতের মুজিজা আছে, তুমি ঈসা রুহুল্লাহর পাওয়ার আছে, দেখি পারো কিনা। ঈসা নবী আবার ফু দিল, বাদুর আকাশ উড়াল দিল, তার ঘরে বাচ্চা হইলো, ওই বাদুরের থেকে আবার বাদুর হইলো, ওই বাদুরের থেকে আবার বাদুর হইলো। মুহূর্তের মধ্যে পুরা এলাকা, ফিলিস্তিনের এলাকা বাদুর আর বাদুর, বাদুর আর বাদুর, আকাশের মধ্যে বাদুর। এইবার ইহুদিরা কয়, ও ঈসা রুহুল্লাহ, তোমার বাদুরদেরকে থামাও, যেইভাবে বাদুর ঘরে বাদুর হইতেছে দুনিয়াতে মানুষ থাকার জায়গা থাকবে না। বলেন নবীদের হাতে এই বরকত দিয়েছে কে? এইবার কয় সার্টিফিকেট পাইলাম, আমারে মানো, সময় লাগবে। কি সময়? আবার আরেকটা সার্টিফিকেট দাও। বলে ঠিক আছে, এটা হাতে রাখ। আরেকটা বলে কি? আরেকটা ওয়াউবরিউল আকমাহা ওয়াল আবরাসা, ওয়াউবরিউল আকমাহা। ঈসা রুহুল্লাহ বলে আমি জন্মন্ধ রোগীকে মোসা দিলে চোখ ভালো হইয়া যায়। সুবহানাল্লাহ। ঠিক আছে, বুঝলাম, প্রমাণ দিল, ভালো হয়ে গেছে। এইবার বলে ওয়াল আবরাসা, আমি শ্বেত রোগীকে ভালো করে দিতে পারি, দরিদ্র রোগী পুরা শরীর সাদা হইয়া গেছে, আমি মোসা দিলে ভালো হইয়া যাবে। সুবহানাল্লাহ। কোন শেষ ঘটনা, শেষ অল্প। তিনটা কাছে সার্টিফিকেট করা গেল। ফাঁকি বানাইলো, অন্ধকে ভালো করলো, শ্বেত রোগীকে ভালো করলো, আর কি ক্ষমতা তোমার আছে? এবার ঈসা রুহুল্লাহ বলে ওয়াউনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন। ওয়াউনাব্বিউকুম, আমি তোমাদের খবর দেব, বিমা তাকুলুন, যা কিছু খাওয়া হয়েছে, তোমরা যা কিছু খাও, ওয়ামা তাদাখিরুনা, এবং তোমাদের ইহুদিদের ৭২,০০০ ঘরের মধ্যে যা কিছু রাখো, তোমাদের যা কিছু খাও, খাইয়া আমার সামনে আইলে আমি চেহারা দেখে বলতে পারবো তুমি কি খাইছো। আচ্ছা, আমরা কেউ বলতে পারবো? নবীরা বলতে পারে। নবীদেরকে ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। ক্ষমতা দিছে আল্লাহ, হিংসা করে মোল্লায়। এই কথা ঠিক কিনা? কোন কথা কি আমার না কোরআন শরীফের? কোরআন শরীফে কি সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, ঈসা রুহুল্লাহ বলেন ওয়াউনাব্বিউকুম বিমা তাকুলুন, তোমরা যা খাইছো আমি কইয়া দিমু। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আলট্রাসোনোগ্রাফি মেশিনে কইয়া দেয় ফেডে কি আছে, ছেলে না মাইয়া, এটার ডেট কবে হবে, সিজার না নরমাল, হেডা পর্যন্ত কয়। কথা কর না। এবং আলট্রাসোনো দিয়ে ফেডের মধ্যে গ্যাস আছে না, পাথর আছে না, কি আছে সব কইয়া দেয়। যদি আলট্রাসোনোগ্রাফি মেশিন গোপন ঘরের খবর ওপেন করতে পারে, কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আল্লাহর নবীরাও পারে। পারে কিনা বলেন? এক ইহুদি এক, ঠিক আছে প্রমাণ দাও। কি কয়? আমি কি খাইছি কও। ঈসা রুহুল্লাহ কয়, আচ্ছা আমি না কইয়া তোমার ফেডে যে আছে হে যদি কথা কয় তখন কি বলে বলো। ঈসা নবী হাতে ইশারা দিতে দেরি, চড়ুই পাখি কিসির মিসির ডাকে, এই লোকে ডান দিকে বাম দিকে তাকায়, এদিক সেদিক তাকায় লাভ নাই। তোমার ফেটের মধ্যে ডাকে কয় কে? কয় ইহুদিরা চড়ুই পাখি পছন্দ করে, তুমি চড়ুই পাখির গোশত খাইয়া আইছ, আমি ঈসা রুহুল্লাহর হুকুমে তোমার ফেটে চড়ুই পাখি ডাক দে। ঠিক আছে বুঝলাম। 4টা গেল, কড়া প্রমাণ 4টা। 5 নাম্বার কি? ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ৭০-৭২,০০০ ইহুদিদের ঘরে কে কোন জায়গা কি লুকায়া রাখছ, আমি ঈসা রুহুল্লাহ মরুভূমির মধ্যে দাঁড়াইয়া তোমাদের ঘরের গোপন খবর বলে দিতে পারি। ক্ষমতা কে দিছে? আরো জোরে বলেন। এই গেল সার্টিফিকেট। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এবার আমার আল্লাহ কি বলে? ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে এই ঘটনাগুলোর মধ্যে মুমিনের জন্য অনেক নসিহত আছে। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও এগুলো মানবা। কে কয় আমরা মুমিন কিনা? এবার কোন ঈসা নবী মরা মানুষ জিন্দা করছেনি? এই দেখেন আয়াত আছে, ওয়া উহুল মাউতা বিইজনিল্লাহ
সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহর হুকুমে মরা মানুষ চিন্তা করি, আরে বাপ রে, এটা না কঠিন, দেখি একটা প্রমাণ দেখাও তো। বলে কোথায় নিবা নাও। ঈসা রুহুল্লাহকে নিয়ে যাওয়া হলো তার বন্ধুর বাড়িতে। একজন বন্ধু মারা গেছে 3 দিন আগে। ঈসা রুহুল্লাহর মা, বন্ধুর মা কবর ধরে খুব কাঁদতেছে। বলেন তো ছেলে পেলে মরে গেলে মার কষ্ট হয়নি? কম না বেশি? আরে মা বাপ মরে গেলে আমি বুঝি কষ্ট, সন্তান মরে গেলে মায়ের কষ্ট আরো বেশি। বন্ধুর মা কবর ধরে কান্দে। ঈসা রুহুল্লাহকে মা উঠা যাওয়ার কান্দো না, বাপজান রে, একটা মাত্র ছেলে আমার, সহ্য করতে পারি না, বড় কষ্ট লাগে। মা আপনি সইরা যান। কি করবা? আজকে আপনার ছেলেরে জিন্দা করে দিব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মার ছেলেকে জিন্দা করে কেমনে দেখেন, কবরের মধ্যে দইরা কয়, ইয়া সাদিকি কুম বিইজনিল্লাহ, ও বন্ধু তুমি দাঁড়ায়া যাও আল্লাহর হুকুমে। এই কথা বলতে দেরি রে, কবরটা 2 ভাগ হইয়া 3 দিন আগে মরা, 3 দিন আগের মরা বন্ধু দাঁড়াইয়া গেছে। ঈসা আলাইহিস সালাম বন্ধুর হাতের মধ্যে দইরা উপরের দিকে টান দিলাম, টান দিয়ে উপরে তুইরা ফেললো। এখন কন্ত বাজান, 3 দিন আগে যেই মানুষটা মরে গেছে, ওই মানুষটারে যখন জিন্দা করে মায়ের কোলে ফিরে দিছে, তখন মা খুশি না বেজার? আনজা করে ধরে মা কান্দে। আমি একটা গজল বানাইছি, পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, রে পুত্র হারা বেদন কেমন ববে কেউ তো জানে না, জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী মা। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে, ছেলে মেয়ের অসুখ হইলে মা বাবা আর ঘুমা। একটা হজের সওয়াব মিলে রে, এমন মা বাপ মইরা গেলে ববে আপন ভাইবানা রে, এমন বাবা সইলা গেলে ববে আপন ভাইবানা, জানে শুধু জনম দুঃখী মা। বলেন তো সবাই চিৎকার দিয়ে একবার বলেন তো, মা। মায়া আসেনি? পৃথিবীর কোনো মানুষকে ডাকলে এত মায়া। ভালো কিছু রান্না হইলে বড় কষ্ট লাগে মায়ের দিলে রে, কোথায় রইলা বাসা দন একটু খাইতে আইলা না। যেই খানাটা সন্তান পছন্দ করে, যদি সন্তান বাড়িতে না থাকে, মা রান্দে আর আফসোস করে, আরে আমার ছেলে থাকলে খানাটা খাইতো, বড় পছন্দ করে। ঠিক কিনা বলেন? ভালো কিছু রান্না হইলে বড় দরদ লাগে মায়ের দিলে রে, কোথায় রইলা বাসা দন একটু খাইতে আইলা না, জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখ। মা সন্তানের বাড়িতে চলে গেল 2 মিনিট, 2 মিনিট ঘটনা, 2 মিনিট। মা সন্তানের বাড়িতে গেল, কাপড়ের কাপড় খুইলা স্বাভাবিক কাপড় পরাইয়া ঈসা রুহুল্লাহ মা আপনি খানা দানা রেডি করেন, আপনার ছেলের ঘুরে আই। যাইস না রে বাবা, কই যাইবা? আপনার ছেলের আমি বিয়া করাইতাম নে। ঈসা রুহুল্লাহ পাশের গ্রামে যাই একটা মায়ে দেখে নিজে মুখ তেরে করে বিয়া করাইছে। 3 দিন আগে মরে গেছে, মরা মানুষে চিন্তা করে বিয়া করাইছে। তাফসীরে কানজুল ইমানের হাসিয়ার মধ্যে পাওয়া যায়, ওই বিয়া করানোর পরে ওই মরা ছেলে জিন্দা হইয়া বিয়া করছে। বিয়া করানোর পরে তার সংসারে আল্লাহ পাক 4টা সন্তান দান করছে। নবীরা পারেনি?
কার ক্ষমতা পারে? নবীরা পারে। ক্ষমতা কার? আল্লাহ নবীর এই ক্ষমতা দিয়েছে, আমাদেরকে এই ক্ষমতা দেয়। এজন্য আল্লাহ বলে যা ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। এবার বলেন, এই কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের হরফের বরকত আমাদের মা বাবার কবরে যা কেটে আমরা চাই কিনা? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই এলাকার খিলবাড়ি মাঠ প্রাঙ্গণের আশেপাশের যত কবরস্থান আছে মাওলা, ইসালের সওয়াব কোরআনুল কারীমের আয়াতের হরফগুলো সব বরকতগুলো আমাদের বংশধরের কবরে পৌঁছে দাও। সকলে আমিন বলেন। মাহফিলটা এই বছর 52তম, বুঝা গেল অনেক আগের থেকে হইতেছে। 52তম যেহেতু সামনের দিকে আর হওয়ার সম্ভাবনা কি নাই? আসলে নাই। আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আমরা করতেছি, তারা সওয়াব পাইতেছে। ওয়ালাদুন সালেহুন, নেককার সন্তানের সওয়াব মা বাবা ভাগীদার হয়। এখন আপনি বেঁচে আছেন, আগামী বছর যদি আপনি আমি চলে যাই, যারা পরবর্তীতে করবে সেই সওয়াবটা কবরে যাবে কিনা? মাকে ভালোবাসেন? কথা ভালোবাসেন? বাবাকে ভালোবাসেন? মা বাবার একটা রাতের পরিশ্রমের পারিশ্রমিক দেওয়া আমগো দ্বারা সম্ভব না। যেই কষ্ট মা বাপ করছে, এক রাতের কষ্ট আমরা জীবনেও শোধ করতে পারবো